ঈদের ছুটির আগে শেষ সাপ্তাহিক ছুটি, তাই বাজারে বেশিরভাগের আগ্রহের কেন্দ্রে পোলাও চাল, বাহারি পদের সেমাই, কিশমিশ, বাদাম সহ বিভিন্ন মশলা সামগ্রী। ক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার অনেকটাই স্থিতিশীল এসব পণ্যের দর। বাজারে নেই কৃত্রিম সংকট, রয়েছে পর্যাপ্ত মজুত। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, খোলা পোলাওর চাল কেজি প্রতি মিলেছে ১১০ থেকে ১২০ টাকায়, আর প্যাকেটজাত পোলাওর চালের কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকায়, যা আগের সপ্তাহ থেকে কিছুটা বেশি। এছাড়া প্যাকেটজাত বিভিন্ন ধরনের সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। জিরা দাসেন সবকিছু দাম কমে গেছে, একটু দাম বেশি এর আর কিন্তু সব টোটালি সব দাম কমে আছে। 10 বছর যাবত ব্যবসা করি, এর ভিতরে সবচেয়ে মাল অ্যাভেলেবেল এবং দামে কম এইবারই, বুঝছেন। তবে গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর, আর সোনালী ও লেয়ার মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। গেছের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি। গেছের সপ্তাহে সোনালী বিক্রি করছি ২৬০ থেকে ২৭০, এই সপ্তাহে বিক্রি করতেছি ৩০০ থেকে ৩১০। ব্রয়লার মুরগি গেছের সপ্তাহে বিক্রি করছি ১৯০, এই সপ্তাহে বিক্রি করছি ২০০ থেকে ২১০। দাম যেভাবে কমানো যায় সেভাবে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন, খামারিদের উৎপাদন কমায় বেড়েছে মুরগির দাম, তবে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। কাঁচা বাজার বা শাকসবজি, তরিতরকারি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। দামগুলো রিজনেবল প্রাইস মনে হচ্ছে এবং এই মানুষের কি বলে ক্যাপাবিলিটির মধ্যে মনে হচ্ছে। আমরা যারা কারওয়ান বাজারে এসে বাজার করি তারা তুলনামূলক অনেক কম দামে পাই, কিন্তু আমার মনে হয় এই বাজার নিয়ন্ত্রকটা যদি সব জায়গায় থাকতো, ঢাকার লাইক ধরেন প্রত্যেকটা এরিয়াতে, তাহলে সবাই উপকৃত হতো। গত কয়েকদিনে বাজারে কমেছে সয়াবিন তেলের সংকট। ওমর ফারুক, এখন, ঢাকা।